গাইজ কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো গাইজ তখন কি হবে যখন একটি ফ্যানের নর্মাল ক্যাপাসিটার বদলে একটি জায়ান্ট ক্যাপাসিটার লাগানো হবে। আর গাইজ তখন কি হবে যখন একটি স্মার্টফোনকে ডাইরেক্ট 220 ভোল্ট দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করা হবে। তখন কি ফোনটি আরো তাড়াতাড়ি চার্জ হবে, না ফোনটি ব্লাস্ট হয়ে যাবে? আর তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে একটি নতুন ইট ও একটি পুরাতন ইটকে রেখে চাপ দেওয়া হবে, তারপর কোন ইটটি সব থেকে বেশি ওয়েট সহ্য করতে পারবে। তো গাইজ স্বাগতম আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলের নতুন একটি এক্সপেরিমেন্ট পর্বে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, বিগ ক্যাপাসিটার ইন ফ্যান। গাইজ আপনারা তো সবাই জানেন একটি ফ্যান চালানোর জন্য একটি ক্যাপাসিটরের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু গাইজ তখন কি হবে যখন একটি ফ্যানের সাধারণ ক্যাপাসিটর বদলে তার থেকে 10 থেকে 12 গুণ শক্তিশালী একটি ক্যাপাসিটর লাগিয়ে দেওয়া হবে? তখন ফ্যানটি কি আগের তুলনায় দ্রুত ঘুরতে থাকবে, না ফ্যানটি নষ্ট হয়ে যাবে? তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকেই দেখে আসি। এক্সপেরিমেন্ট শুরু করার আগে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই কালো রঙের ফ্যানটি একদমই স্বাভাবিক ছিল, কারণ এই ফ্যানের মধ্যে একটি সাধারণ ক্যাপাসিটর লাগানো রয়েছে। এবার আসল এক্সপেরিমেন্টের পালা। এবার ফ্যানের এই সাধারণ ক্যাপাসিটরটা বদলে একটি শক্তিশালী বড় ক্যাপাসিটর লাগিয়ে দেওয়া হয়। আর এই ক্যাপাসিটরটা কতটা বড় সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবার ফ্যানটিকে যখন চালু করা হয় তখন ফ্যানটি সবাইকে অবাক করে দিয়ে অত্যন্ত দ্রুত গতিবেগে ঘুরতে থাকে, কারণ এই ফ্যানে লাগানো আছে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী একটি ক্যাপাসিটর। একটি নর্মাল ক্যাপাসিটর যে পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করে এই ফ্যানের মধ্যে, তার থেকে অনেক গুণ বেশি বিদ্যুৎ সরবরাহ করছিল এই ক্যাপাসিটরটি এই ফ্যানের মধ্যে। কিন্তু ফ্যানটি প্রথমে খুব জোরে ঘুরলেও কিছুক্ষণ পর অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য ফ্যানটির মধ্যে আগুন ধরে যায় আর সাথে সাথে ফ্যানটি নষ্ট হয়ে যায়। নাম্বার 4, ফোন চার্জ উইথ ডাইরেক্ট লাইন। গাইজ আপনারা তো সবাই জানেন ফোন চার্জ দেওয়ার জন্য একটি চার্জারের প্রয়োজন হয়ে থাকে, আর সেই চার্জার সাধারণত 5 ভোল্টের হয়। কিন্তু গাইজ কখনো কি একবার ভেবে দেখেছেন যে একটি ফোনকে যদি ডাইরেক্ট লাইন দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করা হয় তারপর কি হবে? ফোনটি কি অত্যন্ত দ্রুত চার্জ হবে, না ফোনটি নষ্ট হয়ে যাবে? কারণ একটি ডাইরেক্ট লাইনের মধ্যে 220 থেকে 240 ভোল্টের কারেন্ট রয়েছে। চলুন এই এক্সপেরিমেন্টের সাহায্যে দেখে আসি। এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে একটি ফোনকে নেওয়া হয় আর নেওয়া হয় একটি চার্জার। এই এক্সপেরিমেন্টে চার্জারের কোনো ব্যবহার না থাকলেও চার্জারের শেষ প্রান্তে যে পিনটি রয়েছে সেই পিনটিকে কেটে নেওয়া হয়। এবার সেই পিনটি থেকে তার বের করে সেই তার দুটিকে একটি নতুন তারের সাথে জয়েন্ট করে দেওয়া হয়। এবার তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ওই পিনটিকে মোবাইলের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। এবার কারেন্টকে যখন পাঠানো হয় তখন অনেকের মনে হয়েছিল যে অতিরিক্ত কারেন্ট প্রবাহের ফলে ফোনটি হয়তো ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু গাইজ যখন কারেন্টটিকে অন করা হয় তখন তো ঘটে অন্য কিছু। মোবাইলটিতে তখন চার্জ তো হয়ই না, মোবাইলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, কারণ তারের মধ্যে দিয়ে যখন 220 ভোল্ট কারেন্ট যেতে থাকে তখন ফোনটি সেটা ডিটেক্ট করে ফেলতে পারে আর সাথে সাথে মোবাইল ফোনটি মোবাইলের ভেতর কারেন্ট প্রবাহ ডিসকানেক্ট করে দেয়, যার ফলে মোবাইলটির কোনো ক্ষতিই হয় না। তো গাইজ এবার তো আপনারা বুঝতেই পারছেন একটি ফোনকে চার্জ দেওয়ার জন্য একটি চার্জারের প্রয়োজন হয়ে থাকে। ডাইরেক্ট লাইন দিয়ে একটি ফোনকে চার্জ দেওয়া অসম্ভব ব্যাপার। নাম্বার 3, কোকা কোলা ক্লিন মেটাল। গাইজ আপনাদের মধ্যে অনেকে আছে যারা কোক মানে কোকা কোলা অত্যন্ত পছন্দ করে থাকেন, কিন্তু গাইজ আপনারা জানলে অবাক হবেন যে এই কোক মানে কোকা কোলা দিয়ে মেটালের জং পরিষ্কার করা যায়। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন এই এক্সপেরিমেন্টের সাহায্যেই দেখে আসি। তো গাইজ আপনারা তো দেখতেই পাচ্ছেন যখন এই জং পড়া লোহার মধ্যে কোকা কোলা ঢালা হলো তখন তো বেশি কিছু বোঝাই যাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন সেই জং পড়া অংশগুলিতে একটি কাপড় দিয়ে ঘষা দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন লোহাতে থাকা মরচেগুলো সাথে সাথে সরে যাচ্ছে আর লোহাটি একদমই পরিষ্কার হয়ে গেছে। তো গাইজ এবার আপনাদের কি মনে হয় কোকা কোলা কি মানবদেহের জন্য ক্ষতিকর? তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। নাম্বার 2, হাইড্রোলিক প্রেস ভার্সেস ওল্ড ব্রিক অ্যান্ড নিউ ব্রিক। তো গাইজ এর আগে আপনারা আমার চ্যানেলে হাইড্রোলিক প্রেস নিয়ে অনেক ভিডিও দেখেছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন একটি হাইড্রোলিক প্রেসের নিচে যখন একটি নতুন ইট ও একটি পুরাতন ইটকে রেখে চাপ দেওয়া হয় তখন কোন ইটটি সব থেকে বেশি চাপ সহ্য করতে পারবে। এক্সপেরিমেন্টটি শুরু করার আগে গাইজ আপনাদের কি মনে হয় সবদিকে শক্ত নতুন ইটটি, না সবদিকে শক্ত পুরাতন ইটটি? এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে 3টে ইট নেওয়া হয়, যার মধ্যে সবার প্রথমে ইটটি 2021 সালে তৈরি করা, আরেকটি ইট হচ্ছে 1950 সালে তৈরি করা, আরেকটি ইট হচ্ছে 1890 সালে তৈরি করা। এবার সবার প্রথমে হাইড্রোলিক প্রেসের নিচে 2021 সালে তৈরি করা ইটটিকে রেখে চাপ দেওয়া হয়। তখন তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ইটটি মাত্র 607 কিলো ওয়েট সহ্য করেই ভেঙে যায়। এবার হাইড্রোলিক প্রেসের নিচে 1950 সালে তৈরি করা ইটটিকে রেখে চাপ দেওয়া হয়। এবার সেই ইটটি আগের তুলনায় একটু বেশি চাপ মানে 1049 কেজি ওয়েট সহ্য করেই ভেঙে যায়। এবার সবার শেষে হাইড্রোলিক প্রেসের নিচে 1890 সালে তৈরি করা ইটটিকে রেখে চাপ দেওয়া হয়। এবার তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ইটটি অত্যন্ত পুরনো হওয়া সত্ত্বেও সেই ইটটি 1175 কিলো ওয়েট সহ্য করতে পারে আর 1175 কিলো ওয়েট সহ্য করেই ভেঙে যায়। তো গাইজ এই এক্সপেরিমেন্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন।
নাম্বার 1, আইস ভার্সেস সোডিয়াম মেটেল। গাইজ আপনারা যারা এরকম এক্সপেরিমেন্টাল ভিডিও দেখতে পছন্দ করেন তারা তো সবাই জানেন একটি সোডিয়াম মেটেল কতটা শক্তিশালী। আর এই সোডিয়াম মেটেল যখন জলের সংস্পর্শে আসে তখন সেখানে একটি বড় ধরনের ধামাকা হয়। কিন্তু গাইজ তখন কি হবে, যখন সোডিয়াম মেটেলকে একটি বরফের বড় টুকরোর উপরে রেখে দেওয়া হবে, তখন সোডিয়াম মেটেলকে জলের মধ্যে দিলে যেরকম ব্লাস্ট হয় সেরকম কি একটি বরফের টুকরোর মধ্যে দিলেও সেটি ব্লাস্ট হবে না অন্য কিছু হবে? এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে একটি বরফের সলিড টুকরোকে নেওয়া হয়। এই বরফের টুকরো সাধারণত মাছের আড়তে দেখা যায়। আর কিছু সোডিয়াম মেটেল নেওয়া হয়। এবার যখন সেই সোডিয়াম মেটেলকে বরফের টুকরোর মধ্যে দিয়ে দেওয়া হয় তখন কিছুক্ষণ অপেক্ষা করার পরেও কোনো রিয়াকশনই দেখা যাচ্ছিল না। কিন্তু আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর গাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন বরফের টুকরোর মধ্যে একটি ব্লাস্ট হয়ে সাথে সাথে বরফের টুকরোটি ভেঙে দুখণ্ডে বিভক্ত হয়ে যায়। গাইজ এই বিস্ফোরণটি দেখে মনে হচ্ছিল যে এই বরফের টুকরোর মধ্যে একটি বড় ধরনের বোমা দিয়ে দেওয়া হয়েছিল। তো গাইজ এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার সবথেকে ভালো কোন এক্সপেরিমেন্টটি লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর গাইজ এইরকমই ইন্টারেস্টিং আরো ভিডিও দেখার জন্য এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।